আসসালামু আলাইকুম। স্বাগতম রুট উইথ রকিতে। আজ আমরা ভ্রমণ করব আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৫৭০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এক অপূর্ব দ্বীপ রাষ্ট্র কাবো ভার্দে। ছোট্ট এই দেশটি তার মনোমুগ্ধকর সমুদ্র সৈকত, আগ্নেয়গিরি, সমৃদ্ধ ইতিহাস এবং সুরেলা সঙ্গীতের জন্য বিশ্বজুড়ে পরিচিত। চলুন জেনে নেই কাবো ভার্দের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অজানা গল্প। কাবো ভার্দে বা কেপ ভার্ড আফ্রিকার পশ্চিম উপকূলের কাছাকাছি আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি ১০টি প্রধান আগ্নেয় দ্বীপ এবং কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গঠিত। দেশটির রাজধানী প্রাইয়া। অদ্ভুত হলেও সত্য, বহু শতাব্দী আগে এই দ্বীপগুলো সম্পূর্ণ জনশূন্য ছিল। ১৪৫৬ সালের দিকে পর্তুগিজ নাবিকরা দ্বীপগুলো আবিষ্কার করেন। এরপর ১৪৬২ সালে এখানে প্রথম ইউরোপীয় বসতি গড়ে ওঠে। পরবর্তীতে কাবো ভার্দে আটলান্টিক দাস ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে ধরে এনে এখান থেকে আমেরিকায় পাঠানো হতো। ইতিহাসের এই অধ্যায় আজও দেশটির অতীতের একটি বেদনাদায়ক স্মৃতি। ২০ শতকে স্বাধীনতার আন্দোলন শুরু হয়। স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা ছিলেন আমিলকার কাবরাল। অবশেষে ১৯৭৫ সালের ৫ জুলাই কাবো ভার্দে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। দেশটির সবচেয়ে ঐতিহাসিক শহর হল সিদাদ এ ভেলহা। এটি আফ্রিকার অন্যতম প্রাচীন ইউরোপীয় উপনিবেশ এবং বর্তমানে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। এখানে রয়েছে ঐতিহাসিক দুর্গা, পুরনো চার্চ, পাথরের রাস্তা এবং শত শত বছরের পুরনো স্থাপত্য, যা দেশটির ঔপনিবেশিক ইতিহাসের সাক্ষী। কাবো ভার্দের সংস্কৃতি আফ্রিকান ও পর্তুগিজ ঐতিহ্যের এক চমৎকার মিশ্রণ। দেশটির সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত হল মোরনা। এছাড়া কোলাদেরা, ফুনানা এবং বাতুকেও খুব জনপ্রিয়। বিশ্বখ্যাত শিল্পী সেজারিয়া এভোরা কাবো ভার্দেকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলেছেন। খালি পায়ে গান গাওয়ার কারণে তিনি বেয়ারফুট ডিভা নামে পরিচিত ছিলেন। উৎসবের সময় মানুষ রঙিন পোশাক পরে গান ও নাচে মেতে ওঠে। কাবো ভার্দের জাতীয় খাবারের নাম কাচুপা। এটি ভুট্টা, বিভিন্ন ধরনের শিম, সবজি এবং মাংস বা মাছ দিয়ে তৈরি করা হয়। এছাড়া সামুদ্রিক মাছ, লবস্টার ও বিভিন্ন ধরনের ট্রপিক্যাল ফলও খুব জনপ্রিয়। যদি কখনো কাবো ভার্দে ভ্রমণে যান তাহলে অবশ্যই ঘুরে দেখবেন সিদাদে ভেলহাসাল আইল্যান্ড, বোয়া ভিস্তা ফোগো, আগ্নেয়গিরি সান্তো আন্তাউ দ্বীপ। বিশেষ করে ফোগো দ্বীপের আগ্নেয়গিরিগিরি এবং সাল দ্বীপের নীল সমুদ্র বিশ্বের পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। দেশটির অর্থনীতি মূলত পর্যটন, মৎস্যশিল্প, সেবা খাত এবং বিদেশে বসবাসরত নাগরিকদের পাঠানো রেমিটেন্সের ওপর নির্ভরশীল। কাবো ভার্দেতে ১০টি প্রধান দ্বীপ রয়েছে। এটি আফ্রিকার অন্যতম স্থিতিশীল ও শান্তিপূর্ণ দেশ। দেশটি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর জন্য ব্যাপকভাবে কাজ করছে। সুন্দর সৈকত ও মনোরম আবহাওয়ার কারণে প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে ভ্রমণ করেন। এই ছিল আফ্রিকার বুকে লুকিয়ে থাকা সুন্দর দ্বীপরাষ্ট্র কাবো ভার্দের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বিশ্বের নানা প্রান্তের ইতিহাস ও ভ্রমণের নতুন নতুন ভিডিও দেখতে রুট উইথ রকি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রকি, আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।